ঢাকাতে জ্যাম শুধু আমারই কারণে হয়, ঢাকাতে জ্যাম শুধু আমারই কারণে হয়। প্রথম আমার রেমুনারেশন যদি বলি তাহলে আমার ছিল হচ্ছে 200 টাকা। ফাদার মারা যায়, তারপরে আমরা বেশ প্রবলেম ফেস করেছি। আমি সবার কাছ থেকে, ছোট বড় সবার কাছ থেকেই শিখি। জীবন এবং প্রেম দুটোই অতপ্রতভাবে জড়িত। দর্শক, এই মুহূর্তে আমাদের সঙ্গে আছেন সময়ের আলোচিত এবং জনপ্রিয় সঙ্গীত শিল্পী জাকিয়া সুলতানা কর্নিয়া। আপু কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। আপু, কিছুদিন আগে আপনার একটি গান সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচুর ভাইরাল হয়েছে, ঢাকাতে জ্যাম আমারই কারণে হয়। এই গানের পেছনের যে গল্প, এটা একটু জানতে চাই। ঢাকাতে জ্যাম গানটা আসলে আমার একটা খুব পছন্দের একটা প্রজেক্ট। গানটা আসলে অন্য একটা কোম্পানির কাছে থাকার কথা ছিল, ওনাদেরকেই আসলে মিউজিক ভিডিও করে দেওয়ার কথা ছিল, বাট দেখা গেছে যে এই গানটা আসলে কেউ করতে পারে না আর কি। নিজেই তখন প্রডিউসার হয়ে গেছে, প্রডিউস করেছে এই গানটার পেছনে, এবং আলহামদুলিল্লাহ সব মিলে খুব ভালোভাবেই গানটা সবার খুব পছন্দের হয়ে এসেছে। মিউজিক ভিডিওতে আপনি নায়িকা আবার গায়িকা, কোনটা করতে আপনি বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন? অবভিয়াসলি আমি যেহেতু মিউজিক করি, আমি অবশ্যই বলবো যে আমি গান গায়ক মানে গায়কিতে অনেক বেশি ফোকাস করি, এবং নায়িকা ওভাবে না, মানে আমি আমার মিউজিক ভিডিওতে নিজেই পারফর্ম করতে পছন্দ করি, বিকজ আমার মনে হয় যে এই গানটাকে আরও সুন্দর করতে হয়তো বা আমি এক্সপ্রেশন দিলে বেশি ভালো লাগবে, এবং সবাই আমি নিজে একটু টুকটাক এক্সপ্রেশন দেই এবং করি, তো সবাই পছন্দ করে বিধাই আমি আসলে করি। আদারওয়াইজ যদি বলে যে না করব না, ভালো লাগছে না, তখন আমি করব না, এরকম একটা ব্যাপার। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। দেশে একটা সময় চমৎকার চমৎকার মিউজিক ভিডিও হতো, কিন্তু এই সময়টায় মিউজিক ভিডিওটা কমে গেছে। এর কারণ আপনি কি মনে করেন? সত্যি কথা বলতে এখন কোম্পানিগুলো ওভাবে করে আসলে গান আপলোড করছে না, ভিডিওগুলো করছে না, যেহেতু গানটা আসলে এখন ইউটিউব ডিজিটাল প্ল্যাটফর্ম হয়ে গেছে। তো দেখা যায় যে যদি একটা গান ভাইরাল হয় তাহলে দেখা যায় যে ওই গানটা থেকে সেই পরিমাণে তাদের রেভিনিউ উঠে আসে, বাট যখন গানগুলো রেভিনিউ আসে না, মনে করো একটা গান শুনলে হয়তো বলে দিতে পারে তারা যে হ্যাঁ এই গানটা মানুষের কাছে পৌঁছানোর সঙ্গে সঙ্গে এই গানটা ভালো একটা রেভিনিউ আসবে, যখন মনে করে যে আসবে তখনই তারা ইনভেস্ট করে, তার আদারওয়াইজ কিন্তু করে না। কোম্পানিরা যেটা করছে, তারা তো আসলে প্রডিউস যেহেতু করছে, তারা চাইবেই রেভিনিউটা উঠে আসলেই তাহলে তারা গানগুলো ওভাবে ভিডিও করবে। সব থেকে বড় শো কোনটা করেছেন, এবং জীবনের প্রথম রেমুনারেশন কত ছিল? প্রথম আমার রেমুনারেশন যদি বলি তাহলে আমার ছিল হচ্ছে 200 টাকা। ঢাকা ইউনিভার্সিটিতে প্রথম প্রোগ্রাম করি, এবং প্রথম প্রোগ্রামটা আমাকে একটা মিউজিশিয়ান সিঙ্গার একজন দিয়েছিলেন, রবি প্লাবন। আর্মি স্টেডিয়ামে বেশ কয়েকবার করা হয়েছে, বিভিন্ন ইন্ডিয়ান আর্টিস্টরা, অরিজিৎ সিং, সুনিধি চৌহান, ওনাদের সাথে স্টেজ শেয়ার করার সুযোগ হয়েছে। আর আমি তো ম্যাক্সিমাম টাইমেই হচ্ছে কর্পোরেট প্রোগ্রাম করে থাকি, আর যেখানে আমি থাকি ম্যাক্সিমাম টাইমে, আর হচ্ছে বিভিন্ন ব্যান্ড থাকে। জীবনে এমন সময় এসেছে কি না যে কেউ আপনাকে কষ্ট দিল, বাট আপনি যখন স্টার হয়ে গেলে তখন হচ্ছে আপনার কাছে এসেছে, বা আপনার জীবনে ওইটাই একটা টার্নিং পয়েন্ট হয়েছে, এরকম কোনো গল্প আছে? হ্যাঁ, অবশ্যই এটা আমার লাইফে একদম 100% হয়েছে। যেমন আমি আমার ফ্যামিলির কথাই বলবো, যে আমার ফ্যামিলি যখন খুব অভাবে ছিল, প্রবলেমে ছিল, আমার যখন ফাদার মারা যায় তারপরে আমরা বেশ প্রবলেম ফেস করেছি, তো সেটা উঠতে আমার আম্মু অনেক বেশি সহযোগিতা করেছে, তার ধৈর্য, তার পরিশ্রম সব কিছু মিলে আমরা দুই বোন অনেক চেষ্টা করেছি, এবং আমার আম্মুর চেষ্টা সব মিলে দেখা গেছে যে একটা অবস্থানে আমরা আসার তৌফিক দিয়েছে আল্লাহ। তো সেক্ষেত্রে দেখা যায় যে এখন অনেকেই যারা আগে আমাদের সঙ্গে কানেক্টেড ছিল না, সবাই এসে আমাদেরকে উৎসাহ দেয়, ভালো বলে, বাহবা দেয়। এটা আসলে এটা রিয়েলিটি, এটা ন্যাচারাল একটা ব্যাপার। সেরা ব্যান্ড কাকে এবং কার গান বেশি শোনেন? আমি আসলে সবার গানই শুনি, কিছু পছন্দের আছে, যেমন হচ্ছে ক্রিস্টিনা অ্যাগুলেরা, যদি বাইরের কান্ট্রির কথা বলি তাহলে শাকিরা, জেনিফার, ওনারা তো আছেই। আদার্স যদি বলি, যেমন সুনিধি চৌহান আমার ভীষণ পছন্দের, নেহা কাকারকেও আমার ভালো লাগে। আর বাংলাদেশের মধ্যে যদি হয়, আমি প্রথমত বলে থাকি যে মিলাপুর কথা, মিলাপু আছেন। আর তার আগের
যদি বলি আমাদের শ্রদ্ধেয় রুনা লায়লা ম্যাম, আমি ম্যামকে আসলে ছোটোবেলায় একদম তখন তো ছোট অনেক, তো তখন আমি ওনার অনেক পারফরমেন্স দেখেছি, গায়কী দেখেছি, তাদের আসলে মানে তারা তো লিজেন্ড, তাদেরকে আমরা সবাই ফলো করি। আমি সবার কাছ থেকে, ছোট বড় সবার কাছ থেকেই শিখি। একজন কর্নিয়ার কাছে জীবন ও প্রেম সম্পর্কে তার ধারণা কি? জীবন এবং প্রেম দুটোই ওতপ্রোতভাবে জড়িত, যেহেতু মানুষ, তো মানুষকে অবশ্যই জীবন সুন্দর রাখতে হয়। সেটার জন্য সামাজিক যে মাধ্যমটা আছে, আমাদের লাইফটা আছে, সেটাকে স্মুথ রাখার জন্য সবার সাথে ভালো ব্যবহার, সবার সাথে কানেক্টেড থাকা, সবাইকে হেল্প করা, প্রেম তো থাকবেই, বাবা মার সাথে প্রেম, হাজব্যান্ডের সাথে প্রেম, ভাই বোনের সাথে প্রেম, আত্মীয় স্বজনের সাথে প্রেম, তো সব মিলে মানে সুন্দরভাবে আমরা যদি রাখতে চেষ্টা করি, মানে যত্নে রাখি, আমার মনে হয় জীবনটা অনেক সুন্দর হয়। আচ্ছা, তুই বারবার ভিডিও কলে আসতে বলস কেন? চলো ঘুরে আসি। হাত ছাড়েন আঙ্কেল। তুমিও একা, আমিও একা, দুজনে মিলে একটু কথা বললাম আর কি, দুজনকে দেখলাম, তোমারও ভালো লাগলো, আমিও মজা পাইলাম। ডিভোর্সি মায়া দেখলে পুরুষ মানুষের মাথায় কি সব আজেবাজে চিন্তা মাথায় ঘুরে আমার খুব ভালোভাবে জানা আছে। ডিভোর্সি হয়েছে বলে মনে করেন না আমি খুব সস্তা মায়া।